আজকে আমরা বীজগণিতের একেবারে ফান্ডামেন্টাল বিষয় অর্থাৎ ক খ গ ঘ পড়ব। প্রথমে আমরা জেনে নিই বীজগণিত কাকে বলে। বীজগণিত হলো গণিতের একটা শাখা যা সংখ্যা ও চিহ্নের সাহায্যে গাণিতিক সম্পর্ক ও রাশিমালা প্রকাশ করে এবং সেগুলো সমাধান করে। তাহলে আমরা দেখে নিই যে আমরা পাটিগণিতে আগে 1, 2, 3, 4 বা -1, -2 এই ধরনের সংখ্যা দ্বারা আমরা অঙ্ক করেছি। এখন আমরা করব চলক, যেমন এক্স ওয়াই জেডের মতো অক্ষর যা বিভিন্ন ধরনের মান বোঝাতে পারে। আর এক্ষেত্রে ধ্রুবক থাকবে যেটা নির্দিষ্ট মানযুক্ত, পাটিগণিতের মতোই 2, 3, 4, 5, -6, -7 এরকম। আর রাশিমালা হলো চলক, ধ্রুবক ও চিহ্নের মাধ্যমে গঠিত গাণিতিক বাক্য, যেমন 3x + 2y - 5। আবার সমীকরণ হলো দুটো রাশিকে সমান চিহ্ন দ্বারা যুক্ত করা, যেমন x + 5 = 10। যদি আমরা একটা আপেলকে a দ্বারা প্রকাশ করি, বলকে b এবং পেন্সিলকে p দ্বারা, তাহলে যে তিনটা আপেল থাকে তাকে আমরা লিখতে পারি 3a, দুইটা বলকে লিখতে পারি 2b এবং 5টা পেন্সিলকে লিখতে পারি 5p। তাহলে আমাদের মোট কি থাকছে? 3টি আপেল, 2টি বল ও 5টি পেন্সিল। এটাকে লিখতে পারি 3a + 2b + 5p। এখন এর সঙ্গে যদি আমরা আরও 4টে আপেল, 3টি বল আর 7টি পেন্সিল দিই, তাহলে হবে 4a + 3b + 7p। তাহলে সর্বমোট হবে কি? এগুলির যোগফল। এখন a b এগুলিকে আমরা একসাথে নিতে পারি না, এ কারণে আমরা এগুলিকে আলাদা করে নিই, বিগুলিকে আলাদা করে নিই এবং পিকে আলাদা করে নিই। তাহলে আমাদের যোগফল চলে আসবে 7a + 5b + 12p। এখন একটা আপেলকে যদি আমরা a দ্বারা প্রকাশ করি, এক ব্যাগ আপেলকে যদি আমরা a স্কোয়ার দ্বারা প্রকাশ করি এবং এক বাক্স আপেলকে যদি a³ দ্বারা প্রকাশ করি, তাহলে 3টি আপেল অর্থাৎ 3a, 2 প্যাকেট আপেল মানে 2a² এবং এক বাক্স আপেল মানে 1a³। তাহলে আমাদের মোট আপেল আছে কতগুলি? এক বাক্স, 2 প্যাকেট, 3টি, অর্থাৎ 1a³ + 2a² + 3a। এর সঙ্গে যদি আরও 3 বাক্স, 4 প্যাকেট এবং 7টি আপেল দেওয়া হয়, তাহলে দাঁড়াবে 3a³ 4a² + 7a। তাহলে সর্বমোট কি হবে? দুটোকে যোগ করি। এখন আমরা বাক্সগুলোকে আলাদা করব, প্যাকেটগুলোকে আলাদা করব এবং আপেলগুলোকে আলাদা করব। তাহলে আসবে 1a³ + 3a³, 2a² + 4a², 3a + 7a, অর্থাৎ আমাদের উত্তর আসবে 4a³ + 6a² + 10a। যখন আমরা গুণ করি, সেক্ষেত্রে যদি যোগাত্মক মান থাকে দুই পাশেই, তাহলে সেটার ফলাফলও আসবে যোগাত্মক। যদি দুইটি বিয়োগাত্মক থাকে বা মাইনাস থাকে, তাহলে সেটার গুণফল আসবে পজিটিভ বা যোগাত্মক। কিন্তু যদি একটি পজিটিভ একটি নেগেটিভ অথবা একটি নেগেটিভ একটি পজিটিভ গুণ করি, তাহলে তার মান আসবে নেগেটিভ। এখানে একটি রাশি 5x² + 2y - 7 দেওয়া আছে। এখানে চলক x² সাথে গুণ হিসেবে আছে 5। এই 5টাকে বলা হয় সহগ। যখন এখানে 5 দেওয়া হচ্ছে, তখন এটা সংখ্যাবাচক সহগ। আর যদি এখানে x এর সঙ্গে অন্য কোনো অক্ষর, উদাহরণ হিসেবে y বা z, তখন সেটাকে বলা হয় অক্ষরবাচক সহগ। এরপরে আমরা যে x এবং y দেখছি, এগুলির সঙ্গে 5 এবং 2 গুণ আকারে আছে, এগুলিকে বলা হয় সহগ।
আর এক্স এবং ওয়াইকে বলা হয় চলক। আর এই চলকের উপরে দেখা যাচ্ছে আমি প্রথমে বললাম যেটা 5x², এই স্কোয়ার যেটা 2 উপরে আছে এটাকে বলা হয় সূচক। আর এছাড়া প্রক্রিয়া চিহ্ন প্লাস এবং মাইনাস আছে, এর সাথে আছে সংখ্যার প্রতীক বা কনস্ট্যান্ট 7। এখন আমরা দেখি a প্লাস a ইকুয়ালস টু 2a, a ইন্টু a ইকুয়ালস টু a স্কোয়ার। আবার a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার। এখন যদি আমরা a স্কোয়ার গুণ a স্কোয়ার করি তাহলে কি হবে, এর উপরে যে সূচকটা আছে সূচকের 2 যোগ 2 এটা যোগ আকারে চলে আসে গুণ করলে, সেই ক্ষেত্রে আসছে a সূচক 2 যোগ 2 সমান a টু দি পাওয়ার 4। আবার ভাগ করলে সেই ক্ষেত্রে a টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3 সমান a সূচকে 7 মাইনাস 3। গুণের ক্ষেত্রে যেমন সূচকগুলি যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, এক্ষেত্রে উত্তর আসছে a প্লাস 4। কিন্তু যদি a এর সূচক 4 আছে, তাকে যদি আবার পুরাটাকে আবারও একটা সূচক 3 দ্বারা দেওয়া হয় তখন সেটা আসে a টু দি পাওয়ার 4 ইন্টু 3, অর্থাৎ a টু দি পাওয়ার 12।